নমস্কার, কেমন আছেন সবাই? পাকশালার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে পাকশালা এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছে যেটা বাচ্চা থেকে বড়, এমনকি বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলেরই খুব পছন্দের, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। আশা করি টাইটেল ও থাম্বনেল দেখে সকলেই বুঝতে পেরেছেন। আজকে পাকশালা আপনাদের জন্য নিয়ে এসেছে একদম ঘরোয়া পদ্ধতিতে ফুচকা রেসিপি। তাহলে চলুন ফুচকার আটাটা তৈরি করা যাক। ফুচকার আটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বলে নিয়েছি 200 গ্রাম মতো আটা। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো ময়দা। এই দুটো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য লবণ। এইবার এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো সুজি, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আটার সাথে ভালোভাবে সুজিটা মাখানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে আটার ডোটা বানিয়ে নেব। মাথায় রাখতে হবে আটাটা যেন বেশি শক্ত বা নরম মাখা না হয়। আটা ঠিক এই পর্যায়ে মাখা হয়ে গেলে একটা হালকা ভেজা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। চলুন এবারে ভাজা মশলাটা তৈরি করে নেওয়া যাক। ভাজা মশলা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়ে কিছু পরিমাণ গোটা ধনে দিয়ে দিয়েছি। ধনেগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। একই প্যানে দিয়ে দেব কিছু পরিমাণ গোটা জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ রাঁধুনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু পরিমাণ মৌরি। 3টি উপকরণ ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব এবং একই পাত্রে নামিয়ে নেব। একই প্যানে দিয়ে দেব কিছু পরিমাণ গোটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু পরিমাণ গোলমরিচ। এগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা এই প্রসেসটা একসাথে করতে পারেন, আমি আলাদা আলাদা করে নিয়েছি। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে মিক্স করে নেব। ফুচকার আলু তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আলু, নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা মটর, নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে লবণ দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফুচকার জল বানানোর জন্য একটা পাত্রে কিছু পরিমাণ তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার আমি কিছু পরিমাণ পেঁয়াজ ও ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও ধনেপাতা কুচানো হয়ে গেলে এবার ফুচকা জলটা তৈরি করে নেব। ফুচকার জল তৈরি করার জন্য আমি একটা পাত্রে ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে তেঁতুলের বীজগুলো ভালোভাবে বার করে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো লবণ। এরপর দিয়ে দেব 1.5 চামচ মতো ভাজা মশলা, যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। এরপর দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচা পাকা লঙ্কা, যেটা আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার লঙ্কাগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে জলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা এখানে গন্ধরাজ লেবুটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে জলের ফ্লেভারটা আরও সুন্দর আসে। এরপর দিয়ে দেব কুচানো ধনেপাতা। জলের সাথে ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা লেবু। ব্যাস, তাহলেই আমাদের ফুচকার জল তৈরি। তাহলে চলুন ফুচকার আলুটা তৈরি করা যাক।
ফুচকার আলু তৈরির জন্য আমি একটা পাত্রে কিছু পরিমাণ সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এরপর আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে 1 চামচ মতো সাদা লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো কালো লবণ। লবণগুলো আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছু পরিমাণ সিদ্ধ লঙ্কা। লঙ্কাগুলো হাত দিয়ে ম্যাশ করে ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ মতো তেঁতুলের পাল্প। এটাও আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব 1.5 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাও আমি আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে সিদ্ধ মটর। দিয়ে দেব পাতিলেবুর রস। এখানেও আপনারা গন্ধরাজ লেবু ব্যবহার করবেন। দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আর দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দেব কিছু পরিমাণ বাদাম। আর দিয়ে দেব কিছু পরিমাণ তেঁতুল জল। এবার সমস্ত উপকরণটা আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের আলু মাখা। চলুন তাহলে ফুচকাটাও তৈরি করে নেওয়া যাক। আমি যে আটা মাখিয়ে ঢেকে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে রুটির লাচির আকারে লাচি কেটে নেব। এরপর লাচিগুলোকে সাইডে সরিয়ে রাখব। এবার সেখান থেকে এক একটা লাচি নিয়ে লম্বা লম্বা আকার করে নেব। দেখুন, ঠিক এই রকম আকারে আমি করে নেব। এরপর সামান্য ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে ছুরি অথবা চাকুর সাহায্যে ছোট ছোট লাচির মতো করে কেটে নেব। ঠিক এই রকমভাবে আমি কেটে নেব। লাচি কাটা হয়ে গেলে ছোট ছোট লাচিগুলোকে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে নেব। আমি ফুচকাগুলো বেলার সময় আর কোনো তেল বা আটা ব্যবহার করব না। এবার ফুচকাগুলো একে একে বেলে নেব। মাথায় রাখতে হবে ফুচকা বেলা যাতে খুব বেশি মোটা বা পাতলা না হয়। আপনারা চাইলে রুটির মতো বেলে নিয়ে ছোট ঢাকনার সাহায্যে ফুচকার আকার দিয়ে নিতে পারেন। এর ফলে আপনাদের কিছুটা হলেও সময় ও পরিশ্রম কম হবে। একই রকমভাবে আমি সমস্ত ফুচকাগুলো বেলে নিচ্ছি।
আমি সব ফুচকাগুলো বেলে নিয়েছি, এবার চলুন ফুচকা ভাজা যাক। ফুচকা ভাজার জন্য আমি কড়াইতে কিছু পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটা ভালোভাবে গরম করে নিয়ে ফুচকার যে সাইডটা থালায় ছিল সেই সাইডটা কড়াইতে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার পর ফুচকাটা হালকা প্রেস করলেই দেখবেন ফুচকাটা ফুলে যাবে। আর ফুচকা তৈরির সময় তেলটা সবসময় হাই টেম্পারেচারে রাখতে হবে। ফুচকার আটা পারফেক্ট মাখা হলে প্রত্যেকটা ফুচকা এরকম ফুলে যাবে। আর যদি আপনারা একদম দোকানের মতো বাড়িতেই ফুচকার টেস্ট পেতে চান, তাহলে ফুচকা তৈরির পরে অবশ্যই ফুচকা রোদ্রে দেবেন। ফুচকাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, অনুরোধ রইল। আশা করি সকলের ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।